নমস্কার, আমি রেবা আপনাদের সঙ্গে আবার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে পটল পোস্ত। তো পটল পোস্ত কীভাবে বানানো হয় আজ আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। পটল পোস্ত বানানোর জন্য সেখানে পটল, আলু, পোস্ত, পেঁয়াজ, টমেটো। আমি এখানে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি এই আলুগুলো ভেজে নেব। এবার আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আর আলুগুলো আমি তুলে নেব। আর কড়াইয়ের মধ্যে দিয়েছি একটা সরষের তেল, গোটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিচ্ছি একটা টমেটো, এগুলো দিয়ে দিচ্ছি আমি লবণ স্বাদ মতো। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা আলু আর পটল, দিয়ে পর ভালোভাবে নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। জলটা দিয়ে এখানে 10 মিনিট আমি রান্না করে নেব। দেখুন তৈরি হয়ে গেছে পটল পোস্ত। তো পটল পোস্তটাকে এবার নামিয়ে নেব আমি। দেখুন এইভাবে তৈরি হয়ে গেছে পটল পোস্ত, কি সুন্দর দেখতে লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে সাবস্ক্রাইব